So hi everyone, this is Ilham Sharar, and this is my first driving vlog. আমি হচ্ছে এখন বর্তমানে বিজয় সরণিতে বিজয় সরণিতে, হ্যাঁ আমি বর্তমানে বিজয় সরণিতে ড্রাইভ করতেছি। মানে বিজয় সরণি হয়ে আমি হচ্ছে র্যাংস ভবনের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হচ্ছে তেজগাঁওয়ের দিকে যাব। ডান পাশে হচ্ছে নব থিয়েটার, অ্যান্ড এখানে সিগন্যালে দাঁড়ায় আছে। সো আই এম রিটার্নিং ফ্রম মিরপুর একে সালোনাজকে ড্রপ করে দিয়ে ওরা হচ্ছে ওদের মুভি দেখতেছে, মানে ওরা মুভি দেখবে আর কি, ওডিসি। রাত, রোহান, উল্লাস এবং ওরা দুইজন, টোটাল 5 জন হচ্ছে ওরা মুভি দেখবে। আমারও দেখার কথা ছিল, বাট পড়াশোনা প্লাস হচ্ছে কোচিং সব মিলে আসলে সময় করে বের করতে পারি নাই। ওদেরকে ড্রপ করে দিয়ে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। সো ইয়া, দিস ইজ টয়োটা রাশ 2020 মডেল, অ্যান্ড আমি গাড়িতে একাই। ওদেরকে ড্রপ করে দিয়ে হচ্ছে বাসার দিকে যাচ্ছে। আম্মুকে কলেজ থেকে পিক করার কথা ছিল, বাট আম্মু হচ্ছে আম্মুর কলিগের গাড়িতে করে ব্যাক করতেছে। আর হচ্ছে আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 8 তারিখ, 8ই আগস্ট 2026। এইখানে সবসময় জ্যাম পড়ে। লাইক আমি কোনোবার মানে এখানে আসছি আর জ্যাম ছাড়া চলে গেছে, এটা খুব কম হয়েছে। লাইক ঈদের দিন বা হচ্ছে একদম শুক্রবার সকালে, এরকম কোনো টাইম ছাড়া আসলে প্রতিবার এখানে জ্যামে পড়তে হয়। বাট ভালো দিক হচ্ছে যে এই সিগনালে হচ্ছে কিছু মডিফিকেশন করছে, যার ফলে আসলে এখন মানে 4 দিক থেকে গাড়ি আসা যাওয়া করে না, শুধুমাত্র 2 দিকের গাড়ি যাওয়া আসা করে। এই জন্যে মানে ট্রাফিক টাইম বা হচ্ছে সিগন্যাল টাইম একটু কমে আসছে। আর হ্যাঁ, ইন্ট্রোডাকশন অফ ট্রাফিক লাইটস এটা হেল্প করছে অনেক। সো এই সিগন্যালটাতে ইমপ্রুভ হয়েছে ডেফিনেটলি, বাট স্টিল এখানে যে পরিমাণ গাড়ির চাপ, সেটা আসলে মানে এরকম লম্বা সিগন্যাল আসলে মানে ক্রিয়েট করবে, কিছু করার নেই। সো এই রাস্তা দিয়ে গেলে আসলে মানে জ্যামে পড়লে আসলে অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট তো মানে ওয়েট করতেই হয়, কিছু করার নেই। ইয়া, এখানে হচ্ছে নব থিয়েটারের পাশে হচ্ছে মিলিটারি মিউজিয়াম, দুটোই দেখা হয়েছে। মোস্ট প্রবাবলি নব থিয়েটারের যে থিয়েটারটা, ওটা মনে হয় কনস্ট্রাকশন চলতেছে, কারণ অনেক দিন ধরে এখানে কোনো মানে শো হচ্ছে না। লাস্ট টাইম যখন আসছিলাম তখনও দেখতে পারি নাই, এখনও মনে হয় কাজ চলতেছে, কাজটা শেষ হয় নাই। সো হ্যাঁ, দিস ইজ ইট। সিগন্যাল ছেড়ে দিছে। এটা ভিডিওটা বেশি লম্বা বানাবো না, শর্টই বানাবো। কতক্ষণ বানাই দেখি, ডোন্ট নো। আসলে ওয়ান হ্যান্ড ড্রাইভিং ইজ কোয়াইট হার্ড, স্পেশালি ট্রাফিকের ভিতরে ঢাকা শহরে এক হাত দিয়ে ড্রাইভ করা ইজ ভেরি ভেরি হার্ড। মানে খুবই ক্রিটিক্যাল, মানে খুব সাবধান না থাকলে এই কাজ আমি মানে সাধারণত করতে উৎসাহিত করব না, মানে ভেরি ভেরি ক্রিটিক্যাল। সো আসলে খুব বেশি পাকা ড্রাইভার না হলে বা খুব বেশি রিফ্লেক্স অ্যাকশন না থাকলে আসলে এই কাজটা করা খুব টাফ। সো আই উড নট রেকমেন্ড দিস। আমরা সোজা যাব, ডান দিকে হচ্ছে ফার্ম গেট, আর সোজা হচ্ছে তেজগাঁওয়ের দিকে। তেজগাঁও হয়ে কাকরাইল যাওয়াটা ইজি, কারণ ওই রোডটাতে একটু মানে একটু বেটার, স্ট্রেট ফরওয়ার্ড। একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া যায়। সো সব মিলে আসলে একটু ট্রাভেল টাইম কমে যায় এদিক থেকে গেলে। ফার্ম গেট হয়েও যাওয়া যায়, বাট ফার্ম গেট হয়ে গেলে একটু ঘুরে যেতে হবে, ঘুরে বলতে একটু লম্বা পথে যেতে হবে। প্লাস হচ্ছে ওদিকে আসলে একবার জ্যামে পড়লে একটু দেরি হয়ে যাবে। এদিক দিয়ে আসলে জ্যামে পড়ার সম্ভাবনা কম, যদিও পড়ে মাঝে মধ্যে, এদিকেও জ্যাম পড়ে না তা না, জ্যাম হয়। যেমন এখন একটু ট্রাফিক বেশি, শনিবার বিকেল তো, সো মানুষজন আসলে বের হয়েছে। তাও আসলে মানে মোস্ট অফ দ্য ডেজের থেকে আসলে কম, মানে যেহেতু উইকেন্ড চলতেছে রাস্তায় তো মানুষ কম। মানে মানে অফিস থেকে যে ঘরে ফিরে এই টাইমে ওই ট্রাফিকটা নাই, তো সেই হিসাবে একটু কম। বাট অন্যান্য দিন হলে সানডে টু থার্সডে হলে আসলে এখান দিয়ে জ্যাম পড়বে, এই রাস্তায় জ্যাম পড়বে, এটা কিছু করার নেই। দিস ইজ ঢাকা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো ইয়া, এটা হচ্ছে এই ফ্লাইওভারের নাম কি? তেজগাঁও ফ্লাইওভার হতে পারে, হ্যাঁ তেজগাঁও ফ্লাইওভার হতে পারে এটার নাম। উপর দিয়ে যেটা গেছে, একটা তো গেছে হচ্ছে মগবাজার ফ্লাইওভার, তার উপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এদিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার র্যাম্প আছে, দুই সাইডেই আছে। সো ওই পাশ দিয়ে যারা আসবে তেজগাঁও থেকে তারাও উঠতে পারবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, আবার যারা এই পাশ থেকে হচ্ছে যাবে তারাও আসলে তাদেরও যাওয়ার পথ আছে। যে সামনে যে একটা বড় গ্রিন বোর্ড দেখা যাচ্ছে, যে ওটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আর কি বোর্ড, সাইনবোর্ড। ওই যে তেজগাঁও প্রবেশ, আই ডোন্ট নো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে তেজগাঁও প্রবেশ 100 মিটার। সো ইউ ক্যান গো বোথ ওয়েজ। এখান দিয়ে উঠে, এই র্যাম্প দিয়ে উঠে দের ইজ এ ডাইভারশন আফটারওয়ার্ডস, যেখান থেকে আসলে ওই মানে বিমানবন্দরের দিকেও যাওয়া যাবে, এয়ারপোর্টের দিকেও যাওয়া যাবে, আবার হচ্ছে চাইলে ওই এফডিসি বা হচ্ছে মানে চিটাগং রোডের দিকেও যাওয়া যাবে। যদিও চিটাগং রোড পর্যন্ত এখনও এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হয় নাই, এফডিসি পর্যন্ত হয়েছে, বাট যাওয়া যাবে আর কি। আজকে দিনটা বেশ উজ্জ্বল, মানে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, আকাশে অনেক মেঘ জমেছিল, সো অনেক লাইট অনেক কম ছিল, বাট আজকে একটু দিনটা উজ্জ্বল বলে আসলে বেশ মানে ভিডিও করতে বেশ ইজি হচ্ছে, মানে সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে। আলো বেশি থাকলে অবভিয়াসলি ক্ল্যারিটি বাড়বে, বাট রাস্তা তো ভালো না, কখনোই ভালো না, এত ঝাঁকি। এটা হচ্ছে তেজগাঁও, বাম দিকে হচ্ছে মহাখালী, আর ডান দিকে হচ্ছে কাকরাইল, বাম দিকে মহাখালী। এখানে কাটাটা বন্ধ করে দিচ্ছে, এটা ভালোই করছে একদিক দিয়ে, কারণ হচ্ছে মানে জ্যাম হচ্ছে না, ক্রিয়েট হচ্ছে না। একটু সামনে যে ইউটার্ন নিতে হচ্ছে ট্রু, বাট কথা হচ্ছে যে অ্যাটলিস্ট জ্যামটা ক্রিয়েট হচ্ছে না, সো ইট ইজ গুড, ইট ইজ বেটার ইন মাই ওপিনিয়ন। বাট এখানে আসলে ওই যে মানে কিছু ওই যে মানে ডিজাইনড যে ইউটার্নগুলো আছে না, ওরকম করে দিলে ভালো হতো, বেটার হতো। বাট আসলে তার একটু ন্যারো হয়ে যেত, সোজা রাস্তাটা ন্যারো হয়ে যেত, স্টিল বেটার হতো, কারণ এভাবে আসলে এত অনেক ইউটার্ন নেয় তো, এখানে প্রচুর ইউটার্ন নেয় তো, সো যারা ইউটার্ন নেয় তাদের জন্য আসলে একটু টাফ, এরকম জায়গায় ইউটার্ন নেওয়াটা খুব সাবধান থাকতে হয়। যে এখন সিএনজি যাচ্ছে, আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইউটার্ন নিতে গেলে, ভেরি কেয়ারফুল। একটু ভয়ও পাচ্ছি, কারণ এক হাতে ড্রাইভ করতেছি, যদিও আমার ফোকাস রাস্তায়, সম্পূর্ণ রাস্তায় অন ড্রাইভিং। আমি ক্যামেরাটা জাস্ট ধরে রাখছি ডান হাত দিয়ে, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না জানিও না, আই গেস হচ্ছে, রেকর্ড হচ্ছে, ইয়েস রেকর্ড হচ্ছে, বাট মাই ফুল ফোকাস ইজ অন ড্রাইভিং। একটু কশাসলি চালাচ্ছি, কারণ যেহেতু এক হাত দিয়ে চালাচ্ছি, সো আই হ্যাভ টু বি কশাস। I can't drive recklessly, or I can't be less careful. This road, তারপর আবার একা চালাচ্ছি, so I have to be very careful. বাংলাদেশে এই যে কার ব্লগিং বা হচ্ছে ড্রাইভ ব্লগিং, বা আই ডোন্ট নো এটা ইনিশিয়াল নাম কি, বাট এই যে মানে ড্রাইভ করে একই সাথে ভ্লগিং করা, এটা একটা আলাদা জনরা ভ্লগিংয়ের। এটা ইন্ডিয়াতে প্রচুর, ইন্ডিয়া এবং বাইরে, মানে বাংলাদেশের বাইরে, মানে অনেক কান্ট্রিতে হচ্ছে এই জিনিসটা খুব পপুলার একটা সেক্টর। অনেক চ্যানেল আছে যারা এটা করে এবং এটার ভিউয়ারশিপও অনেক বেশি। বাংলাদেশে আমি একটু কম দেখছি, মেইনলি হচ্ছে মোটো ভ্লগার বেশি, যারা হচ্ছে বাইক চালায়, হেলমেটে ওই কী বলে গোপ্রো লাগাই দিয়ে হেলমেটের ভিতরে একটা মাইক ইউজ করে ওটা ওভাবে ভ্লগিং করে। সো ওই ধরনের ব্লগার বাংলাদেশে আছে, ইনাফ আছে, অন্যান্য দেশের মতোই আছে। বাট এই যে ড্রাইভ করতে করতে ভ্লগিং, এই জিনিসটা দু একটা আছে, দুই তিনজন আমি চিনি, দুই তিনজন চিনি যারা হচ্ছে এরকম ভ্লগিং করে, বাট দে আর নট রেগুলার। মানে হয়তো সপ্তাহে একটা ভিডিও দিচ্ছে, মাসে একটা ভিডিও দিচ্ছে। এটার কারণও আছে, বাংলাদেশে আসলে এটার ভিউয়ারশিপ কম। হ্যাঁ, এখন শুরুর দিকে এই ধরনের ভিডিওগুলো করবে, তাদের ভিউয়ারশিপ খুব স্বাভাবিকভাবে কমই হবে। এটাকে আসলে পপুলার করতে হবে, পপুলার করার পরে আসলে ভিউয়ারশিপ বাড়ে। সো এটা আসলে